প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ছাড়ও ভালো আছে। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং ফলো করছেন, কামরুজ্জামান এসএসসি ম্যাথের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী, আমি এ পর্যন্ত সরলরেখা থেকে 13টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 14তম পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। পি অফ x1, y1 এবং কিউ অফ x2, y2 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ আর অফ x, y বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আর অফ xy সমান m1 × x2 প্লাস m2 × x1 বাই m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চিত্রটি বিশ্লেষণ করি। দেখি আমরা চিত্রটি বিশ্লেষণ করলে কি রেজাল্ট পাওয়া যায়। চিত্রে আমরা পি বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দু, মূল বিন্দু থেকে আনুমানিক দূরত্ব নিয়ে 3টি বিন্দু আমরা ইচ্ছামতো স্থাপন করব। পি এবং কিউ বিন্দুদ্বয় পরিবর্তনশীল, কিন্তু যেহেতু বিন্দুদ্বয় একটি রেখাকে অন্তর্বিভক্ত করে, এ কারণে আর বিন্দুটি আমাদের পি কিউ রেখার মাঝে যে কোনো জায়গায় রাখতে হবে এবং অনুপাত m1 ও m2 দ্বারা প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চিত্রটি জ্যামিতিকভাবে বিশ্লেষণ করলে আমরা পাই OA সমান x1, PA সমান y1, ON সমান x, RN সমান y। অতএব AN সমান ON মাইনাস OA, অর্থাৎ PS বা AN সমান x মাইনাস x1। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অনুরূপভাবে জ্যামিতিক পদ্ধতিতে বিশ্লেষণ করলে RT সমান x2 মাইনাস x, RS সমান y মাইনাস y1 এবং কিউটি সমান y2 মাইনাস y1, এভাবে আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে PSR এবং RTQ ত্রিভুজদ্বয় সদৃশ, অর্থাৎ তাদের বাহুগুলোর অনুপাত সমানুপাতিক হবে। অতএব PS বাই RT সমান PR বাই QR সমান RS বাই QT, বা PS বাই RT সমান M1 বাই M2 সমান RS বাই QT। যেহেতু চিত্র থেকে আমরা দেখতে পাই PR সমান M1 এবং RQ সমান M2, যেটা এখানে বসিয়ে দেওয়া হলো। এখন এই অনুপাত থেকে PS বাই RT সমান M1 বাই M2 এখানে নেওয়া হলো, বা PS এবং RT এর মান এখানে বসিয়ে দেওয়া হলো, বা পরের লাইনে আর গুণন সম্পূর্ণ করা হলো, বা পার্শ্ব পরিবর্তন করে ক্যালকুলেশন সম্পূর্ণ করে ভুজ বা এক্স এর মান পাওয়া গেল। আবার এখান থেকে RS বাই কিউটি সমান M1 বাই M2 নেওয়া হলো, বা RS এবং কিউটি এর মান এখানে বসিয়ে দেওয়া হলো, বা এখান থেকে এখানে আর গুণন সম্পন্ন করা হলো, বা এখান থেকে পার্শ্ব পরিবর্তন করে ক্যালকুলেশন সম্পন্ন করে y বা কোটির মান এটা পাওয়া গেল। অতএব আর অফ x, y সমান x এর মান y এর মান এভাবে সেট করতে হবে, অর্থাৎ m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2, যা দুটি বিন্দুর মাঝে আরেকটি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্তকরণ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ।